এই বছরের আসন্ন অক্ষয় তৃতীয়া আগামী 10ই মে 27শে বৈশাখ সম্পন্ন হবে। অধীর আগ্রহে আমরা প্রত্যেক বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। কারণ শুধুমাত্র বৈশাখ মাস নয়, বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। যে কারণে যে কোনো শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনে সম্পন্ন হয়ে থাকে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবার গ্রহণ করা প্রয়োজন। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি পালন করুন অথবা নাই করুন, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই এই খাবারটি খাওয়ার চেষ্টা করুন। এই দিনে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। এই খাবারটি প্রথমে ভগবানকে নিবেদন করুন। শাস্ত্র মতে এই দিন চাল, মুগ ডাল এবং সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার রীতি রয়েছে এবং এটি ভগবানকে নিবেদন করুন। পুজোর শেষে এটি ভোগের প্রসাদ হিসেবে নিজে গ্রহণ করুন। চাল মা লক্ষ্মীর একটি অন্যতম প্রতীক, তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি বাড়ির বাইরে বের হন তাহলে চাল, ডাল বা বিভিন্ন প্রকার দানা শস্য আপনি কিনতে পারেন। এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ার সবুজ শাকসবজি কেনাও শুভ। শাস্ত্রমতে এই সবুজ শাকসবজি আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদ স্বরূপ। এই দিনে যদি কখনো বাড়ির বাইরে বের হন তাহলে দানা শস্যর পাশাপাশি সবুজ শাকসবজি কিনে এনে তাই দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন। ভোগের প্রসাদ নিবেদন করার সময় অতি অবশ্যই ঘি নিবেদন করবেন। যে কোনো পবিত্র কাজে ঘি নিবেদন খুবই শুভ। আপনি ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক। আপনি যদি এই দিন উপবাস থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন আখের রস পান করে উপবাস ভঙ্গ করার। আগামী শুক্রবার 10ই মে ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস, তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে। অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন চিরতরে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই অক্ষয় তৃতীয়া। এই দিনটি হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। অক্ষয় তৃতীয়ায় অনেক মাহাত্ম্য রয়েছে, যেমন এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল মর্তে এবং এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল এবং পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজও শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে। এই দিনে বিশেষ কিছু কাজ করা উচিত নয় এবং বিশেষ কিছু জিনিসও দান করা উচিত নয়। এই দিনে চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের বিছানায় বসে এই কাজটি করবেন। নিজের বিছানায় বসে নিজের 2 হাতের তালু দর্শন করার চেষ্টা করবেন এবং তার সাথে এই মন্ত্রটি পাঠ করবেন। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই দিনে আপনারা ভুলেও কাউকে ধান বা চাল দান করবেন না। তার সাথে ধনে, সরিষা বা সর্ষের তেলও দান করবেন না। কুলো বা ঝাঁটাও কাউকে দেবেন না। সব শেষে জয় মা লক্ষ্মী বলে আজকের ভিডিওটা শেষ করলাম। মা লক্ষ্মীর কৃপা আপনাদের সবার ওপরে পড়ুক এবং মা লক্ষ্মী আপনাদের মঙ্গল করুক। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বাটনটি প্রেস করবেন।